চলো সকাল সকাল নিচে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। খালি ড্রেসটা ছেড়েছি, ছেলেকে নিয়ে গেছিলাম। তো ছেলের আবার বন্ধু কালকে মানে কাশ্মীর গেছিলো, ঘুরে ঢুকলো, মানে কালকে এসছে, ও নেমেছে, ওর সাথে কথা বলছে। তুই আয়, আমি যাই, চান করবো, তারপরে কাজ সারবো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো আমিও আছি। খুব যে শরীর ভালো তা নয়, প্রচুর সোজারে ব্যথাটা মারাত্মক রকমভাবে বেড়েছে। কালকে রাত্রেবেলায় তো মানে চোখ দিয়ে জলই বেরিয়ে গেছিলো। এত কাজ আমি কী করে করবো সারাদিন, সারা সংসারে কাজটা আমাকে একাই করতে হয়। তো যাই হোক, যাই হবে সবটাই তোমরা দেখতে পাবে। শুরু করলাম আজকে এখন থেকে ব্লগ, তোমরা আমার সাথে থেকো। সব পরিষ্কার টরিষ্কার হলো, গ্যাস ট্যাস মোছা হয়েছে, বাসন বার করে সমস্ত ধুয়েছি। হ্যাঁ, ঠাকুরকে একটু আজকে ভোগ রান্না করবো, অনেক দিন থেকে ইচ্ছে ছিল, অনেকবারই তোমাদের হয়তো বলেও ছিলাম, কিন্তু এই গরমের জন্য না ইচ্ছে করে না। আজ করবো, কাল করবো, এই করেছি। আজকে ছেলেরও ছুটি আছে, আমি বললাম ঠিক আছে অল্প করে একটুখানি ভোগ, অল্প ঠাকুরের জন্যই অল্প করে করবো। যাই, এবার চান করবো, চান করে তারপরে কাজ সারবো। সবজি টবজি সব কাটা হয়ে গেল, এবার পায়েসটা হয়ে গেছে। হ্যালো, ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, সমস্ত পরিষ্কার করলাম, বাসনও এতগুলো ছিল মোটামুটি মেজে নিলাম। খালি ভোগের প্লেটগুলো রয়েছে, ওগুলো পরে মাজবো। একটা বোতলেও জল নেই, এত জল তেষ্টা পেয়েছে। আমি একটা বোতলে মানে 2টো বোতল ভরি, তারপর দেখা যাবে যখন করবে। আর পারছি না। আজকে সকালটা কিন্তু একদম রোদ ঝলমলে একটা সকাল। সকাল অবশ্য নয়, বাজে হচ্ছে 11:15। বেশ ভালো রোদটা উঠেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। নিউ ব্লগ বললাম ঠিক, আজকে হয়তো নিউ ব্লগ বলছি, কিন্তু ভিডিওটা শুরু হয়েছিল কালকে থেকে। কালকে সকালের দিকে একটু ক্লিপ পাবে। দুপুর থেকে শরীর একদম এতটা অসুস্থ হয়ে পড়েছে যে আর সেটা কন্টিনিউ করতে পারিনি। কারণ কালকে আমি ঠাকুরকে একটুখানি, আমার গুরুদেবকে একটু ভোগ দিয়েছিলাম। মানে সকালবেলায় ঘরদোর পরিষ্কার করা, ঠাকুরের বাসন বার করা, সেগুলোকে মাজা, বাজার করা, সবটা একা হাতে করেছি। বাজারটা অবশ্য ছেলের সাথে, কালকে ছেলের ছুটি ছিল, ওকে নিয়ে নিচের থেকেই বাজারটা করেছি। করে সমস্ত কিছু করে টোরে তারপরে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি। ভোগ টোগ দেওয়ার পরে মোটামুটি 12:30 হয়ে গেছে। তারপরে শরীরটা যে এতটাই মানে কি বলবো, মানে শরীর খারাপ ঠিক না, এতটা কাহিল, মানে যে শুয়েছি না, একটুখানি প্রসাদ, জাস্ট একটুখানি ভোগের প্রসাদ মুখে দিয়েছি, তারপরে খালি সমানে জল খেয়ে গেছি। আর কিছুতেই মনে হচ্ছিল না যে ভিডিওটা মানে শুরু করি, পারলামই না সারাদিন মানে হাতে মোবাইলটা নিতে। মোটামুটি শুয়ে বসেই কাটিয়েছি। একটু বিকেল দিকে নিচে নেমেছিলাম, নিচে হেঁটে হেঁটে চলে এসেছি। তো সেই ভিডিওটাই আজকে শুরু করলাম। এখন বাজে 11:15, তবে 11:15টায় ঘুম থেকে আমি উঠিনি, উঠেছি আজকে একটু দেরি করেই উঠেছিলাম। মোটামুটি উঠেছি 7টা, 7:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। ছেলেও অফিস গেছে, তো ওকে আজকে আর টিফিন কিছু করে দেয়নি। পাউরুটি ছিল, পাউরুটি খেয়ে গেছে, পায়েস ছিল, পায়েসটাও খেয়েছে। কাপড় কাচা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছা হয়নি। আর এখন ঠাকুরের বাসন কিছুটা মাজা হয়ে গেছে কালকে, আর কিছুটা বাসন আছে, ওইটা এখন মাজবো। আর তার আগে কাপড় দিয়েছি কাচতে, অনেকদিন মেশিনে 2-3 দিন হয়ে গেলো কাপড় ঢোকানো ছিল, ওগুলো কাচতে দিয়েছি, হয়েও গেছে। ওইটাকে মেলবো, মেলে ঠাকুরের বাসনটা মাজবো। আর রান্না আজকে কিছু করবো না, কালকের খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি সবটাই রয়ে গেছে, ওটা দিয়েই আজকে চালিয়ে দেবো। চলো, আশা করছি আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অনেকেই ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব না করে তোমরা ভিডিওটা দেখছো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। আর ভিডিওটা যখন দেখছো তখন তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। যদি দেখতে না ইচ্ছে করে দেখো না, সেটার ব্যাপার আলাদা, কিন্তু স্কিপ করে দেখো না, তাতে আমার চ্যানেলের একটা ক্ষতি হয়ে যায়। আর কেউ যদি ব্লগারও থাকো এর মধ্যে যে স্কিপ করে দেখছো, তারও কিন্তু চ্যানেলে একটা ক্ষতি হবে। তাই তোমাদের কাছে আমি বারবার বলছি, ভিডিওটা দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখো, আর স্কিপ করে দেখো না।
যেদিন দেখতে হবে মনে করবে দেখবো, সেদিন পুরোটা দেখবে। আর যখন দেখবে তোমরা একটা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও, তাতে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। চলো, তোমাদের এটা বলার ছিল, এবার যাই নিজের। বাজে 1:20, খুব খিদে পেয়ে গেছে। সকালবেলায় টিফিন করেছি, ওই 2 পিস পাউরুটি ছিল আর একটু পায়েস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকে আর রান্না কিছু করিনি, মাইক্রোওভেনে ঢোকালাম, খিচুড়ি অনেকটা আছে, খিচুড়িটা ঢোকালাম, সব গরম করবো, তরকারি রয়েছে, সবটাই রয়েছে, সবটাই গরম করে এখন খাওয়া হোক, তারপরে বিকেলে দেখা যাবে। আর কালকের খিচুড়িটা না তোমাদের তার দুপুরবেলায় ভিডিও করতে পারিনি বলে বলিনি, আর দারুণ খেতে হয়েছিল। খিচুড়ি তরকারি সবটা, আর ঠাকুরের নামে করলে না এমনিই বেশ টেস্টি হয়। চলো, খিচুড়ি তরকারি চাটনি, তোমার ভিডিও তো দেখতে পাবে, অনেক কিছুই করেছিলাম, খিচুড়ি তরকারি চাটনি পায়েস আর 7 রকমের ভাজা, সবটাই করেছিলাম। তো এখন রান্না করলে পরে না সব এগুলো নষ্ট হতো। আমি বললাম আজকে এখন যেটা বের করেছি তো এখন হলো, আবার বেশ খানিকটা রয়েছিল, রাতে হয়তো হয়ে যাবে, রাতে আর কেউ খাবে না হয়তো, যাই হোক অন্য কিছু ভাত টাত যাই হোক কিছু করে নেবো, ওটা কালকে সকালবেলা টিফিনে শেষ করতে হবে। আর মুগের ডাল সব থেকে বড়, এক কষ্ট হয় এগুলো নষ্ট করতে। চলো আমি খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। সারাদুপুর মানে শুয়ে থাকি, এদিক ওদিক করি, একবার এই ঘরে শুচ্ছি, একবার ওই ঘরে শুচ্ছি। কতক্ষণ ফোন করেছিল, বোনের সাথে গল্প করলাম কতক্ষণ, বোন আজকে ঘুরতে যাচ্ছে, তো ট্রেনেই আছে, ওর সাথে কতক্ষণ গল্প করলাম। আর এই সময়টা না কাজ থাকে না, সময়টাও কাটে না। জানলার মধ্যে বসে 5টা বাজে, 5টা 10 বোধহয় দেখলাম না, ডিউটির লোক ফিরছে, জানলার মধ্যে বসে সময় কেটে যায় বেশি। চলো দেখি আজকে, সেই যে সকালবেলায় কাপড় কেচে বাইরে দিয়েছি, তারপরে আর কাপড়গুলোকে আনা হয়নি, রোদের তাপটাও খুব একটা ছিল না, এই গায়েও করলাম না। এখন তো আর বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছে, দুনিয়ার কাপড় কেচেছিলাম, এখনও মেশিনে এখনও অনেকগুলো কাপড় পড়ে আছে, এইবারে ওইগুলোকে দেবো। আর আচারটা দিয়েছিলাম সেজন্য তো থাক এগুলো, ওই জমিয়ে রাখি একদিন করে, আর তারপরে এক গাদা জামা কাপড় হয়, আর অনেকগুলো জামা কাপড় রয়েছে, ওগুলো পরে আবার মেলছি, অনেকগুলো নেই। আচারটাকেও দিয়েছিলাম রোদে, এখানটা রোদে দিয়ে দিলে বেশ সুবিধা হয়, রোদটা ভেবেছিলাম কৌটোয় ঢোকাবো, থাক কৌটো ঢোকাবো না, এভাবে এখানেই রোদে দিয়ে দিয়ে হয়ে যায়। এক গাদা জামা কাপড় পরে ভাঁজ করবো।